একদিকে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে, আরেকদিকে দুই পাড়ার বিবাদের রণক্ষেত্রে চেহারা নিল শিলিগুড়ির বাগরাকোট। শিলিগুড়িতে গন্ডগোলের সূত্রপাত একটি ক্রিকেট ম্যাচ ঘিরে। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির জ্যোতিনগর কলোনি আয়োজিত একটি ক্রিকেট ম্যাচে দুই পাড়া স্থানীয়দের মধ্যে বচসা হয়। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে সমস্যা মেটানো হলেও অভিযোগ, রবিবার শিলিগুড়ির হকার্স কর্নারে দোকান থেকে এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জাঙ্গিপাড়া এলাকায়। দোষীদের গ্রেপ্তারির দাবিতে বুধবার শিলিগুড়ি থানার সামনে অবস্থানে বসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাগরাকোট রেলগেটের কাছে লাঠি বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পাড়া স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় গাড়ি, দোকান। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইটের টুকরো, পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। নামানো হয় র্যাব। ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো, পুলিশ সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখেছি। শিলিগুড়ি থানার সামনে অবস্থানে বসে বিজেপি। ভয়ঙ্কর ঘটনা, আমি বলবো শিলিগুড়িতে এই মুহূর্তে আমার সাম্প্রতিককালে এরকম ভয়ঙ্কর ঘটনা আমি শুনিনি। আমি শুধু এইটুকু বলবো যে শিলিগুড়ি থানা বা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাথার উপরে অপরাধীরা নাচছে। খেলার ঘটনাতে হতে হতে সেটা এই পর্যায়ে যাওয়া এবং তার পিছনে ইন্ধন মদত আছে কারো কারো, সেটা আমরা জানি, কিন্তু সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গোষ্ঠী বিবাদে তুলকালাম বাঁধে মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুর এলাকাতেও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। একের পর এক বাড়িতে ঢুকে চলে হামলা। তখন দেখছি যে আর থাকা যাবে না, ঘরে ঢুকলে হতো, ঘরে ঢুকে আমাদের প্রচুর মতো কেটে দিল। আমরা ছাদে উঠে গেলাম, ছাদে উঠে যাওয়ার পরে দেখি ছাদেও ইট চলছে। তখন আমরা ওই যে পিছন দিয়ে শামশের দিয়ে নিয়ে ও বাচ্চাকে নিয়ে দিয়ে পিছন দিয়ে পালালো। পুলিশকে তো মারলো, তো পুলিশ ভেগে গেল ওখান থেকে দেখতে পুলিশরা। আমি তো খাড়া হইতে পারিনি, থরথর করে কাঁপছিলাম। প্রতিবাদে মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থানে বসেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এই এলাকাতে মানুষের উপর এত অত্যাচার হচ্ছে 3 দিন ধরে, আর আজকে সেটা এক্সট্রিম কেন? আজকে পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে, সিভিক ভলেন্টিয়ার তারাও আক্রান্ত হয়েছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বিধানসভা আসন্ন, বিজেপির কার্যকলাপ এবং শ্রীরূপা দেবীর কার্যকলাপ থেকে আমরা সেটা বুঝতে পারছি। হঠাৎ বিধানসভা নির্বাচন 26-এ নিজের টিকিট কনফার্ম করবার জন্য এখানে এসেছে। মালদায় অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সনদ ঝা ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।